ঠিক আছে, আমার মনে হয় 20 জনের উপরে উঠে গেছে, 7:38। সো বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা শুরু করতে পারি না? আসাদ ভাই প্লিজ। ওকে, শুরু করতেছি। ওই শেয়ারটা একটু ফুল স্ক্রিন করে দিন। আসসালামু আলাইকুম। সবাই আমার কথা শুনতে পাচ্ছেন তো না? জি ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ক্লিয়ার ক্লিয়ার। ঠিক আছে, ইনশাআল্লাহ আজকে আমরা চ্যাপ্টার 11 পড়বো। সো চ্যাপ্টার 11 হচ্ছে নমিনাল সেন্টেন্স বা জুমলা ইসমিয়া। সো প্রথমে জুমলা ইসমিয়াতে যাওয়ার আগে আমরা বেসিক কনসেপ্টটা নিয়ে একটু আলোচনা করি বাংলা এবং ইংরেজিতে। সো ইভেন ইংরেজিতেও আমরা যদি দেখি বা বাংলায় দেখি, বেসিকলি দুই ধরনের আমরা বাক্য পাই। একটা হচ্ছে অ্যাকশন ভার্ব যুক্ত বাক্য, একটা হচ্ছে স্টেট ভার্ব, কোনো অ্যাকশন বোঝায় না। এক্সাম্পল দিলে আরো অনেক বেশি ক্লিয়ার হবে। যেমন আমি ইংরেজি শিখাই, এখানে এই শিখানো এটা একটা অ্যাকশন। তারপর হচ্ছে তারা সাহায্য করে, ছেলেটা দৌড়াচ্ছে বা ঘুমাচ্ছে বা টিভি দেখছে। এই যে শিখছে, দেখছে, ঘুমাচ্ছে, দৌড়াচ্ছে, এগুলো সবই অ্যাকশন ভার্ব। তারা কাজ করে, তারা চেষ্টা করে, অথবা তারা শিখে, তারা কোরআন তেলাওয়াত করছে, সব অ্যাকশন ভার্ব। ক্লাসটা শুরু হয়েছে, এই যে আমরা আখিরাতে বিশ্বাস করি। তো এটা একটা প্যাটার্ন। এটার ইভেন প্যাসিভ ফর্মও হতে পারে। প্যাসিভ ফর্মটা যেরকম, যেমন হচ্ছে আমাদের আরবিক শেখানো হয়, সো উই আর টট অ্যারাবিক। আমাদেরকে সাহায্য করা হয়, রাস্তাটা মেরামত করা হচ্ছে। এই যে মেরামত করা হচ্ছে ডেফিনেটলি একটা অ্যাকশন ভার্ব। দেয়ালটা রং করা হচ্ছে, প্রত্যেক বছর আমাদের বাসায় দেয়ালটা রং করা হয় একবার করে। এই যে বাড়িটা নির্মাণ করা হচ্ছে, কাতার বা মিডল ইস্টে হচ্ছে অ্যারাবিক বলা হয়। তো এগুলো সব হচ্ছে অ্যাকশন ভার্ব, আইদার ইন অ্যাক্টিভ ফর্ম হতে পারে, প্যাসিভ ফর্ম হতে পারে। বাট ব্রড ক্যাটাগরি অনুযায়ী এটা হচ্ছে অ্যাকশন ভার্ব রিলেটেড সেন্টেন্স। এটা বাংলাতে হোক আর ইংরেজিতে হোক। অ্যারাবিতেও সেম। অ্যারাবিতেও একটা ক্যাটাগরি আছে যেটা হচ্ছে অ্যাকশন ভার্ব রিলেটেড, যেটা হচ্ছে আমরা জুমলা ফেলিয়া বলি। আমরা যেহেতু ফেল এখনো শুরু করি নাই ওইভাবে, সো আমরা জুমলা ফেলিয়া আজকে পড়বো না। আজকে পড়বো হচ্ছে জুমলা ইসমিয়া। সো জুমলা ইসমিটা হচ্ছে স্টেট ভার্ব রিলেটেড সেন্টেন্স। সেটা কিরকম? যেমন আমরা ছাত্র, উই আর স্টুডেন্টস। এখানে কিন্তু কোনো অ্যাকশন ভার্ব নাই, বরং এটা হচ্ছে আমাদের একটা স্ট্যাটাস, স্টেট বোঝাচ্ছে। আমরা ছাত্র, আমরা মুসলিম, আমরা বিলিভার। তারপর হচ্ছে তারা শিক্ষক, তারা পরামর্শদাতা। ভয়েস মনে হয় আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমার ইন্টারনেট কানেকশনটা একটু ইন্টারাপ্ট হয়েছিল, এখন ঠিক আছে? শুনতে পাচ্ছেন? জি জি, এখন আসছে। শুনতে পাচ্ছেন না? আচ্ছা, ওকে। সো আমরা ছাত্র, আমরা মুসলিম, তারা আমাদের শিক্ষক, তারা আমাদের পরামর্শদাতা। এই যে এই কথাগুলোর মধ্যে কোনো অ্যাকশন ভার্ব নাই, কিন্তু এটা প্রত্যেকটা হচ্ছে একটা স্টেট বোঝাচ্ছে। যেমন তারা দে আর সিনসিয়ার অ্যাবাউট আওয়ার ক্লাস, তারা আমাদের ক্লাসের ব্যাপারে আন্তরিক, এটাও একটা স্টেট বোঝাচ্ছে। স্টুডেন্টস আর ইগার বা পোলাইট, রেগুলার, এনথুসিয়াস্টিক। এই প্রত্যেকটা কথার মধ্যে কোনো অ্যাকশন নাই, বরং এটা হচ্ছে একটা স্টেট বোঝাচ্ছে যে তার স্টুডেন্টরা আগ্রহী, নম্র, নিয়মিত এবং উৎসাহী। অথবা আরো ফার্দার এক্সাম্পল হচ্ছে যেমন ছেলেটা ক্লান্ত, টায়ার্ড, ধৈর্যশীল, পেশেন্ট, অ্যাটেন্টিভ, মনোযোগী। রাস্তাটা প্রশস্ত, সংকীর্ণ বা উঁচা নিচা, মাম্পি। দেয়ালের রংটা খুবই সুন্দর, বাড়ির ডিজাইনটা এক্সট্রা অর্ডিনারি। এই যে প্রত্যেকটা কথার মধ্যে কি একটা বোঝাচ্ছে, স্টেট বোঝাচ্ছে, নট অ্যাকশন। সো ব্রডলি একটা হচ্ছে অ্যাকশন ভার্ব যুক্ত সেন্টেন্স, আর একটা হচ্ছে অ্যাকশন ভার্ব না, নন অ্যাকশন বা অথবা হচ্ছে স্টেট ভার্ব রিলেটেড সেন্টেন্স। সো আরবিতে জুমলা ইসমিয়া হচ্ছে স্টেট ভার্ব রিলেটেড যে সেন্টেন্স, ওগুলাকে আরবিতে জুমলা ইসমিয়া বলে। সো আমরা যদি একদম ডানের ইয়াটা দেখি, কলামটা দেখি, এখানে কিন্তু জুমলায় এই এই ক্যাটাগরিতে কিন্তু কয়েক ধরনের বাক্য আসতে পারে। যেমন অ্যাকশন ভার্ব একদম স্ট্রেট ফরওয়ার্ড, একটা হচ্ছে অ্যাক্টিভ, আই টিচ ইংলিশ, আর একটা হচ্ছে উই আর টট ইংলিশ, আমাদেরকে ইংরেজি শেখানো হয়, আইদার অ্যাক্টিভ অর প্যাসিভ। বাট জুমলা ইসমিয়াতে এখানে একটা কমন ইয়া হচ্ছে যে সাবজেক্ট থাকতেছে, তারপর হচ্ছে অ্যামিজার, দেন হচ্ছে আমি পাচ্ছি আইদার নাউন ফ্রেজ, অথবা পাইতেছি হচ্ছে অ্যাডজেক্টিভ, অথবা এর বাইরেও আরো দুইটা প্যাটার্ন আছে। যেমন হচ্ছে অবিশ্বাসীদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি, ফর এক্সাম্পল একটা কোরআনিক একটা ইয়ারে আমি ইংরেজি করেছি, বাংলা করেছি। সো দেয়ার ইজ এ পেইনফুল পানিশমেন্ট ফর নন বিলিভার্স। নন বিলিভারদের জন্য আছে। এই যে এখানে কিন্তু মূল
সাবজেক্টটা কিন্তু হচ্ছে এ পেইনফুল পানিশমেন্ট, বাট ওইটা কিন্তু দেখেন শুরুতে নাই, শুরুতে একটা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু করেছি, দেয়ার ইজ এ পেইনফুল। আমি বললাম আমাদের গ্রুপে প্রায় 500 স্টুডেন্টস আছে, তো 500 স্টুডেন্টস মূল শব্দ মূল ইনফরমেশন হওয়ার পরেও এটা চলে গেছে রাইট সাইডে, দেয়ার আর। সো আমাদের ক্লাসে 500 জন শিক্ষার্থী রয়েছে। সো এরাবিতে আমি সিমিলার এক্সাম্পল পাবো, যে একটা হচ্ছে স্ট্রেইট ফরওয়ার্ড, যে একটা সাবজেক্ট এবং হচ্ছে এটার খবর বা প্রেডিকেট পার্ট পাবো। আবার কিছু ইয়াতে সাবজেক্ট পরে শুরু হয়েছে, বরং আমরা একটা ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে একটা সাবজেক্ট ইন্ট্রোডিউস করতেছি। সো অ্যারাবিক বাংলা বা ইংরেজির সাথে অনেক মিল আছে, ওটা যদি আমি রিলেট করে পড়তে পারি তাহলে আমার অনেক বেশি মনে থাকবে, এই জন্যই এই কনসেপ্টটা দেওয়া। ওকে, তাহলে আজকে আমরা জুমলা এফিলিয়া পড়তেছি না, এই যে অ্যাকশন ভার্ব অ্যাক্টিভ অথবা বেসিকটাও পড়তেছি না, আমরা বেসিকলি পড়তেছি স্টেট ভার্ব বা নমিনাল সেন্টেন্স যেটাকে বলে, বা জুমলা ইসমিয়া। সো জুমলা ইসমিয়ার একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার আছে, এটাতে হচ্ছে একটা মুবতাদা থাকে, একটা খবর থাকে, আর মুতাআল্লিক বিল খবর থাকে। সো মুবতাদা জিনিসটা কি? মুবতাদা ইংলিশ ইকুইভ্যালেন্ট ওয়ার্ড হচ্ছে সাবজেক্ট। তো এই মুবতাদা কে কে হতে পারে? একটা হচ্ছে একটা সিঙ্গেল ইসিম হতে পারে। সিঙ্গেল আমরা অলরেডি ইসিম সম্পর্কে এখন ভালোই জানি, যে একটা ইসিম কি কি শব্দ ইসিম হতে পারে। সো একটা সিঙ্গেল ইসিম হতে পারে, যেটার ডেফিনেটলি ইসিম পাওয়া মানে হচ্ছে এখানে আমি 4টা প্রপার্টিজও পারবো, স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ। তারপর হচ্ছে একটা ইসিমের সাথে একটা ইসিমের যে ফ্রেগমেন্ট হয়, এরকম ফ্রেগমেন্ট আমরা কয়টা পেয়েছি? একটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি পেয়েছি, একটা হচ্ছে মাউসুফ সিফা পেয়েছি, অ্যাডজেক্টিভ এন্ড নাউন। সো এগুলা হচ্ছে সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। আর সাবজেক্ট হিসাবে বা মুবতাদা হিসাবে কাজ করতে পারে হরফুন নসব। হরফুন নসবের আমরা একটা লিস্টটা নিশ্চয়ই মনে আছে, ইন্না, আন্না, কান্না, বিয়ান্না, লাইতা, লা আল্লাহ, লাকিন্না। তো এই শব্দগুলার সাথে একটা ইসিম আসে এবং ইসিমটা হচ্ছে মানসুব ফর্মে হয়, নসব ফর্মে হয়, যেটাকে মানসুবও বলতে পারি। সো এইটা একটা ফ্রেগমেন্ট। সো এই ফ্রেগমেন্ট গুলো হচ্ছে সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। দেন প্রেডিকেট পার্টে কি হতে পারে? প্রেডিকেট ব্রডলি স্পিকিং হচ্ছে একটা খবর। সো খবর আবার ফার্দার আমি ডিভাইড করতে পারি দুইটা ভাগে। সো খবরের মধ্যে একদম যদি খবর এবং খবরের সাথে অ্যাসোসিয়েটেড আরেকটা ওয়ার্ড বা ফ্রেজ, সেটাকে বলে হচ্ছে মুতাআল্লিক বিল খবর। মুতাআল্লিক মানে হচ্ছে অ্যাসোসিয়েটেড, বিল বি মানে হচ্ছে উইথ একটা প্রিপোজিশন, বিল খবর, খবরের সাথে অ্যাসোসিয়েটেড। সো মূল খবরটা কি হইতে পারে? মূল খবরটা একটা ইসিম হইতে পারে, একটা সিঙ্গেল ইসিম, অথবা একটা ইসিম ফ্রেগমেন্ট হইতে পারে। ইসিম ফ্রেগমেন্ট বা ফ্রেজ আবারও বলছি যে মাউসুফ সিফা অথবা মুদাফ মুদাফ ইলাই। দেন মুতাআল্লিক বিল খবরে কি আসতে পারে? এখানে হচ্ছে জ্বর মাজরুর, এই ফ্রেগমেন্টটা মোস্টলি পাওয়া যায়। তো জ্বরের আমরা লিস্টটা আমরা জানি যে কোরআনে 11টা হরফে জ্বর আছে, বা তা কাফলাম ওয়াও, মিন ফিয়ান, আলা হাত্তা ইলা। তো এই জ্বরগুলার পরে অবশ্যই একটা ইসিম আসবে এবং এটা মাজরুর ফর্মে হবে। মাজরুর আর জের সেম জিনিস না। মাজরুর হ্যাঁ মোস্টলি যেসব শব্দে জের পাওয়া যায় এটা কিন্তু একটা মাজরুর হয়, বাট এর বাইরেও যেমন মুসলিমুনা, এইটা হচ্ছে রফা ফর্ম, এটার নসব এবং হচ্ছে জ্বর ফর্ম হচ্ছে মুসলিমিনা, মুসলিমিনা। সো ই না এন্ডিং হচ্ছে ই না, সো এখানে কিন্তু জবর এন্ডিং হচ্ছে, বাট স্টিল এটা হচ্ছে নসব অথবা মাজরুর ফর্ম, জ্বর ফর্ম। সো এটা হচ্ছে জ্বর মাজরুর। তাহলে আমরা জুমলা ইসমিয়ার খবর পার্টে কি পাবো? মুতাআল্লিক বিল খবর পার্টে আমরা পাইতে পারি জ্বর মাজরুর অথবা একটা স্পেশাল মুদাফ এবং মুদাফ ইলাই। স্পেশাল মুদাফ কোনগুলা বলেছিলাম? যেটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইয়ের বাই ডিফল্ট বৈশিষ্ট্য হচ্ছে এটাতে একটা ওনারশিপ রিলেশনশিপ থাকে এবং বাংলা একটা র বা এর বিভক্তি দিয়ে যুক্ত থাকে। বাট ইয়ার ক্ষেত্রে জ্বর মাজরুর স্পেশাল মুদাফ এবং মুদাফ ইলাইয়ের ক্ষেত্রে এই ওনারশিপ রিলেশনশিপটা থাকে না, কিন্তু যেটা থাকে সেটা হচ্ছে র বা এর একটা রিলেশনশিপ থাকে। যেমন আমরা এই লিস্টটা দেখি তাইলে বুঝতে পারবো। এটা হচ্ছে স্পেশাল মুদাফের এক্সাম্পল, আমামা ইন ফ্রন্ট অফ, সামনে। তারপর হচ্ছে সরি, তারপর হচ্ছে একটু ফাওকা, ফাওকা মানে হচ্ছে অ্যাবাভ, বাদা আফটার, কদ্দামা ইন ফ্রন্ট অফ সামনে। এই যে সামনে, পিছনে, ডাইনে, ডানে, বায়ে, উপরে, নিচে, এগুলোর সাথে যখন একটা ইসিম আনি তখন এমনি একটা র রিলেটেড একটা রিলেশনশিপ পাওয়া যায়। যেমন আমার ল্যাপটপের সামনে, তো ল্যাপটপ এর সামনে একটা র বা এর নিয়ে আসলাম। হ্যাঁ, আমার ল্যাপটপের পিছনে,
একটা বই আছে, তো ল্যাপটপ এর পিছনে। সো এই যে একটা রিলেশনশিপ। সো সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইন দা এই জিনিসটা প্রায় ইউজ হয় এই যে হ্যাজ মিনিংটা দেওয়ার জন্য। এখানে ইন দার অনেকগুলো ওয়ার্ড মিনিং দেখতেছি, উইথ, অ্যাট, হ্যাজ, বাই, বিসাইড। সো হ্যাজ মিনিংটা প্রায় পাওয়া যায় যখন আমরা এটা যখন একটা একটা স্পেশাল সেন্টেন্স স্ট্রাকচারে, ওইটা আমি সামনে দেখাচ্ছি। আচ্ছা, তো প্রথমেই আমরা একটু আগে আলোচনা করেছি, এটা ছিল একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার যেটার মধ্যে কি থাকে, একটা মুবতাদা থাকে, একটা খবর থাকে, আর একটা মুতাআল্লিক বিল খবর থাকে। এখন আসেন, যখন আমরা এই যে দেয়ার ইজ যে প্যাটার্নটা আমরা দেখে আসলাম, যেমন দেয়ার ইজ এ পেইনফুল পানিশমেন্ট ফর নন বিলিভার্স। তো এই যে ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে যেসব আমরা সেন্টেন্সগুলো শুরু করি ইংলিশে, অথবা আরেকটা হচ্ছে কোনো পসেসিভ ফর্ম বোঝানোর জন্য, যেমন এই ক্লাসে আজকের ক্লাসে হচ্ছে 30 জন পার্টিসিপেন্ট আছে। তো এই যে 30 জন পার্টিসিপেন্ট আছে, এটা কিন্তু কোনো অ্যাকশন ভার্ব না, বেসিক্যালি এটা স্টেট ফর্মই বোঝাচ্ছে। সো এই প্যাটার্ন গুলোর জন্য আমার অ্যাবনর্মাল স্ট্রাকচারটা ভালো হয়। অ্যাবনর্মাল স্ট্রাকচারটা কিরকম, সেটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর, যেটা জাস্ট খবরের সাথে অ্যাসোসিয়েট যে পার্টটা, ওইটা আগে চলে আসে আর মুবতাদাটা পরে চলে যায়। যেমন লাহু কলামুন। তো লাহু কিন্তু এখানে হচ্ছে, লাহুর মধ্যে কি আছে, এটা হচ্ছে হরফে জর, লাম, আর সাথে অ্যাটাচ প্রোনাউন হু। হুয়ার অ্যাটাচ প্রোনাউন হচ্ছে হু, অর্থাৎ তার জন্য কলামুন একটা কলম। এটা হচ্ছে লিটারাল মিনিং। দেন এটাকে আমি আবার রিফ্রেজ করে বলতে পারি যে তার একটি কলম আছে, লাহু কলামুন। সো ইন দাহু, ইন দা হচ্ছে একটা স্পেশাল মুদাফ, হু হচ্ছে হুয়ার অ্যাটাচ ফর্ম। তো ইন দাহু স্পেশাল মুদাফ এন্ড মুদাফ ইলাই। তো এই যে তার কাছে কি আছে, মাফাতিহুন, এটা কি মিফতা থেকে আসছে, মিফতাহুল, মিফতা চাবি, তাহলে মাফাতিহুন এটা হচ্ছে চাবিগুলো তার কাছে আছে। তাহতা শাজারাতি, তাহলে গাছের নিচে, এটা হচ্ছে একটা স্পেশাল মুদাফ, মুদাফ ইলাই, রাজুলুন নাইমুন, একজন ঘুমন্ত ব্যক্তি আছে। তো একজন, এটাকে আবার রিফ্রেজ করে আমি আরো সহজ ট্রান্সলেশনের জন্য বলতে পারি যে একজন ঘুমন্ত ব্যক্তি গাছের নিচে আছে। সো এটা হচ্ছে, তাহলে আমি আচ্ছা, ওই ঘুমন্ত ব্যক্তি তো ইয়ে না, মৌসুফ সিফাত না? জি, ঠিক আছে। এটার আরো ফার্দার এক্সাম্পল হচ্ছে ও ইনদাহু উম্মুল কিতাবি। তো ইনদাহু, ওয়া তো হচ্ছে একটা হরফে আত, মানে হচ্ছে এবং, সো এটা এখানে কনসিডার করতেছি না। ইনদাহু হচ্ছে স্পেশাল মুদাফ এবং মুদাফ ইলাই। সো এটা আগে শুরুতে চলে আসতেছে, এটা কিন্তু অ্যাবনর্মাল স্ট্রাকচার, জাস্ট খেয়াল করেন। সো তার কাছে কি আছে, উম্মুল কিতাবি, দ্য এসেন্স অফ দ্য বুক। তার মানে কিতাবের এসেন্স হচ্ছে তাহার কাছে আছে। ও ইনদাহু মাফাতিহুল গায়ব, আনসিন বা গায়েবের কি আছে কার কাছে, তার কাছে। তো এই যে একটা প্যাটার্ন, এটা হচ্ছে অ্যাবনর্মাল স্ট্রাকচার এক্সাম্পল। এখন আসি, আচ্ছা আরো কিছু এক্সাম্পল। ফি কুলুবিহিম মারাদুন, ফি হচ্ছে হরফে জর, কুলু কলব, কলব থেকে কুলু, কুলুবি জর মাজরুর, যেন কুলুবির সাথে হিম যেটা, এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাই। তাহলে তার লিটারাল মিনিং যদি যাই, ইন দেয়ার হার্টস, তাদের অন্তরের মধ্যে। মারাদুন এটা হচ্ছে আমার মেইন মুক্তাদা। তাহলে প্রথমে কি গেল, এই যে ফি কুলুবিহিম, এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। দেন হচ্ছে আহ তারপর হচ্ছে মারাদুন মানে হচ্ছে ডিজিজ। তাহলে ইন দেয়ার হার্টস ডিজিজ। আচ্ছা, ওই মুক্তাদাটা পরে কেন দিল? এটা তো ইউজুয়ালি আমাদের ফরম্যাট বলে এটা আগে হওয়ার কথা না? এটা কি যে কোনো জায়গায় বসতে পারে? আমি শুরুতে মারাদুনটা পরে কেন? বলেছিলাম ভাইয়া যে দুইটা ও স্ট্রাকচার আচ্ছা আছে, একটা হচ্ছে আচ্ছা নরমাল স্ট্রাকচার যেখানে মুবতাদা আগে আসবে, দেন খবর, মুতাআল্লিক বিল খবর। এই আচ্ছা আচ্ছা, মুবতাদা, সরি, খেয়াল করুন। খবর আর মুতাআল্লিক বিল খবরের মধ্যে ইন্টারচেঞ্জ হতে পারে, এটা হলো নরমাল স্ট্রাকচার। আর আরেকটা হচ্ছে আচ্ছা অ্যাবনর্মাল আচ্ছা স্ট্রাকচারটা হচ্ছে ইভেন ইংলিশেও আমরা পাই। যেমন ইংলিশে, যেমন আমি যখন বলি যে আহ, আমাদের ক্লাসে 5 জন ছাত্র আছে, আমি কিন্তু আওয়ার ক্লাস হ্যাজ 5 স্টুডেন্টস বলি না, বলি দেয়ার আর 5 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস। তাহলে এই দেয়ার আরটা কিন্তু আগে নিয়ে আসছি, ইন্ট্রোডাক্টরি দেয়ার, একটা সেন্টেন্সকে ইন্ট্রোডিউস করতে। সো সিমিলার কনসেপ্ট আরবিতেও, দেয়ার নাই ইকুইভ্যালেন্ট, কিন্তু এটা হচ্ছে পজিশনটা চেঞ্জ করে ওই মিনিংটা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, জাযাকাল্লাহ। ওকে, দেন নেক্সট এক্সাম্পল হচ্ছে ও বাইনাহুমা হিজাবুন। তাহলে তাদের দুজনের মধ্যে কি আছে, হিজাব মানে হচ্ছে একটা ব্যারিয়ার। তাহলে তাদের দুজনের মধ্যে কি আছে, একটা ব্যারিয়ার আছে। লিটারাল মিনিং হচ্ছে বিটুইন দ্য টু অফ দেম ইজ এ ব্যারিয়ার। এটাকে দেন আরো রিফ্রেজ করে আরো সহজ, আমাদের কনভিনিয়েন্ট ইংলিশে লিখতে গেলে দেয়ার ইজ এ ব্যারিয়ার
between the two of them. So এটা হচ্ছে abnormal structure exam. তারপর যাই, এখানে একটা সামারি করা আছে। সামারিটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্রাকচারে কি কি থাকতে পারে। একটা হচ্ছে মুবতাদা এবং খবর, এইটুকু মিলে একটা সেন্টেন্স থাকতে পারে। আবার থাকতে পারে মুবতাদা খবর মুতাআল্লিক বিল খবর, এটা একটা স্ট্রাকচার থাকতে পারে। কখনো কখনো এই খবর আর মুতাআল্লিক বিল খবরও ইন্টারচেঞ্জ আমরা দেখতে পারি। মুবতাদা দেন হচ্ছে মুতাআল্লিক বিল খবর, তারপর হচ্ছে খবর। আর অ্যাবনরমাল স্ট্রাকচারে প্রথমেই শুরু হবে মুতাআল্লিক বিল খবর দিয়ে, দেন মুবতাদা। এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা কিন্তু এই যে এখানে ইজ আর এগুলার নিচ্ছি, এম ইজ আর এর ইংরেজিতে বা বাংলা ট্রান্সলেট করতেছি, তো আরবিতে এটার ইকুইভ্যালেন্ট কোনো শব্দ নাই এম ইজ আর। এটা সরি আপনাকে একটু বারবার আটকাচ্ছি, সেটা হচ্ছে ওই যে মুবতাদা আর মুতাআল্লিক বিল খবর এগুলো চেনার কোনো উপায় আছে? অনেক সময় মিক্সড হয়ে যায় কোনটা সাবজেক্ট কোনটা রাইট। মুতাআল্লিক বিল খবর চেনার উপায় হচ্ছে মুতাআল্লিক বিল খবর দুইটা ফর্মে পাবেন। আমরা যে ফ্রেগমেন্ট গুলো পড়েছি বা ফ্রেজ গুলো পড়েছি এখানে এগুলো খুবই কাজে লাগবে। একটা হচ্ছে আপনি হরফে জর আর হচ্ছে মাজরুর, এই যে ফ্রেগমেন্টটা জর মাজরুর, এটা হচ্ছে আপনি মুতাআল্লিক বিল খবর ফর্মে পাবেন, এটা একটা চিনার উপায়। আরেকটা হচ্ছে স্পেশাল মুদাফ এবং মুদাফ ইলাহি, এই দুইটা এই ফ্রেগমেন্টটা হচ্ছে আপনি মুতাআল্লিক বিল খবর হিসেবে পাবেন। আর মুবতাদা চিনব কিভাবে? মুবতাদা এটাকে মারফু ফরম্যাটে হবে, এমন কোনো ইস্যু আছে? আচ্ছা, এইটার জন্য আমরা এই নেক্সট স্লাইডে এটা নিয়ে কথা বলবো যে মুবতাদা আমরা কিভাবে চিনবো। মুবতাদা এবং এটার পরে মুবতাদা পাওয়া মানে হচ্ছে এরপরে আমি একটা ইনভিজিবল অ্যামিজার আছে, ইকুইভ্যালেন্ট আরবিক যেহেতু ওয়ার্ড নাই আমি ধরে নিব যখন মুবতাদা পাই তখন এইটার পরে একটা ইনভিজিবল অ্যামিজার আছে। তো এটা পাওয়ার জন্য আমার কয়েকটা ক্লু আছে, আমি নেক্সট স্লাইডটা দেখছি। এখানে ফার্স্ট ক্লু হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন যেগুলো আছে, যেমন ইন্ডিপেন্ডেন্ট 14টা প্রোনাউন আছে, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু, এই 14টা প্রোনাউন এগুলো হচ্ছে যখন আমরা পাবো তখন ধরে নিব এগুলাকে একটা মুবতাদা, এটার পরে আমি একটা ইনভিজিবল ইজ এম ইজ আর যেটা দরকার ওইটা আমি পাবো। তো এটা একটা ক্লু। 2 নম্বর ক্লু হচ্ছে পয়েন্টিং ওয়ার্ডস, হাযা হাযিহি যালিকা তিলকা উলাইকা হাউলাই, এই যে শব্দগুলা যেগুলো দিয়ে আমরা ইসমুল ইশারা বলি, যেগুলো দিয়ে আমরা পয়েন্টিং করি কোন ইসিমকে, এই শব্দগুলোর পরে যদি ফলোড বাই আলিফ লাম না আসে, আলিফ লাম আসলে তো এটা ফ্রেগমেন্টই হয়ে যায় মোস্ট অফ দ্য কেসেস, এক্সেপশন দুই তো পাওয়াই যাবে। তো যখন আলিফ এই যে পয়েন্টিং ওয়ার্ডের পরে আলিফ লাম না থাকে তখন এটা একটা সাবজেক্ট হিসাবে বা মুবতাদা হিসাবে কাজ করে। যেমন এক্সাম্পল হিসাবে হাযা সিরাতুম মুস্তাকিম, এই যে হাজার পরে কিন্তু সিরাতুম মানে আল আসে নাই সিরাতের সাথে, তো হাজা হচ্ছে একটা পয়েন্টিং ওয়ার্ড, এজন্য এখানে আমি দেখেন একটা ইনভিজিবল ইজ নেওয়া হয়েছে, কিন্তু দিস ইজ, এই যে হাজা সিরাতুম মুস্তাকিম, দিস ইজ এ স্ট্রেইট পাথ। থার্ড ক্লু হচ্ছে হরফুন নসব এন্ড এটা যদি একটা ইসমুখা পাওয়া যায়। আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমার আনস্টেবল দেখাচ্ছে ইন্টারনেটের কানেকশন। এখন ঠিক আছে? ঠিক আছে না? ওকে। এই হাদাটা কি এখানে ইসমুল ইশারা নাকি এটা মুবতাদা খবর বা মুতাআল্লিক বিল খবর কোনো নাম দেওয়া যাবে? হাদাটা নাকি জানি আমি ইসমুল ইশারাই বলবো এটা এখানে? বাই ডিফল্ট তো হচ্ছে এটা ইসমুল ইশারা হাজা, যেন এই একটা যখন সেন্টেন্সে আসে তখন ইসমুল ইশারা বা একটা প্রোনাউন এটার কিন্তু ফার্দার আমি আবার একটা নেমিং করি যে এটা সাবজেক্ট অর অবজেক্ট অর হচ্ছে সামথিং অ্যাসোসিয়েটেড উইথ অবজেক্ট এরকম। খবর হাজা এমনিতে বাই ডিফল্ট ইসমুল ইশারা, এখানে এটা সাবজেক্ট হিসেবে কাজ করতেছে বা মুবতাদা হিসেবে কাজ করতেছে। তো হাজা সিরাতুম মুস্তাকিম, হাজা এখানে সাবজেক্ট বা মুবতাদা, সিরাতুম মুস্তাকিম এটা হচ্ছে একটা মাউসুফ সিফা, দুইটা মিলে একটা ফ্রেজ, এটা হচ্ছে। তারপর হচ্ছে হরফুন নসব এন্ড ইটস ইসম। হরফুন নসব একটু আগে বলেছি 7টা ওয়ার্ড মেইনলি ইন্না আন্না কান্না বিআন্না লাইতা লাকিন্না লা আল্লাহ। তো এই শব্দগুলোর পরে যখন একটা ইসিম আসে তখন এটা কি হয়? মানসুব ফর্মে হয় বা নসব ফর্মে হয়। যেমন এখানে আসছে ইন্নাল্লাহা, তো এইটুকুর পরে মোস্ট অফ দ্য কেসেস যেটা হয় একটা ইয়া পাবেন আপনারা, এই যে একটা ইনভিজিবল ইজ পাওয়া যাবে। তাহলে ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, ইজ দেন হচ্ছে শাদীদুল ইকওয়াব, সিভিয়ার ইন পেনাল্টি পানিশমেন্ট। সো এইটা হচ্ছে একটা শাদীদুল ইকাব, এটা হচ্ছে একটা মুদাফ ইলাইহি। দেন হচ্ছে আরেকটা ক্লু হচ্ছে প্রপার ফলোড বাই কমন, যেমন মুহাম্মাদুন এটা হচ্ছে একটা প্রপার নাউন, যেহেতু মুহাম্মদ আমরা জানি একটা নির্দিষ্ট আমাদের প্রফেটের নাম।
দেন হচ্ছে রসুল্লাহি, এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। তাইলে এই যে প্রপারের পরে আমি একটা ইজ নিয়ে নিলাম এটাকে সেন্টেন্সটা করার জন্য। তাই মোহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেন ব্রেকিং দ্য চেইন অফ ফ্র্যাগমেন্ট, এটা আরেকটা ক্লু। অর্থাৎ আমরা এতক্ষণ যে পাঁচটা ফ্র্যাগমেন্ট বলেছি, বলতেছিলাম ফ্রন্ট পেজের এই যে নাম আইডিয়া আছে না, ওটাতে আমি হচ্ছে এই নামগুলো হচ্ছে একটা সারিয়ে দিয়ে এইভাবে লিখতে ভুলে এখন আচ্ছা এই দুইটা ফোটাটা হচ্ছে কাটেই দিয়ে ফেলি। বা আমি বোধহয় রাশেদ আব্বুকে বানাইছে, কো-হোস্ট করে দিয়েছিলাম। লেখার পর পরে রাখেন প্লিজ। বলে দিয়ে ফেলছি। এখন কিভাবে লিখবো নাকি কেটে? না, ওটা তাহলে ব্রেক হয়ে গেল না, সব করে তো যে সিরিয়াল আছে সিরিয়ালেই লেখো। করেছে। আসাদ ভাই কথা বলছেন, শোনা যাচ্ছে না কিছু? আসাদ ভাই কিছু শুনতে পাচ্ছি না। আসাদ ভাই মনে মিউট হয়ে গেছেন। ওকে, আমিও মিউট হয়ে গেছিলাম এখন। ওকে এখন ঠিক আছে, জি ঠিক আছে। লাস্টের 30 সেকেন্ড একটু আরেকবার লাস্ট ক্লুটা হচ্ছে একটা, এই যে আমরা যতগুলো ফ্র্যাগমেন্ট পড়েছি, তো যেই প্রথম যে ব্রেক অফ চেইন, আই মিন প্রথম যে ফ্র্যাগমেন্টের পরে আর আরেকটা সাথে লিংক হচ্ছে না, যেই জায়গায় হচ্ছে আমি ফ্র্যাগমেন্টের ব্রেকআপটা পাচ্ছি, ওইখানে একটা আমিজার এরকম নিব। যেমন হচ্ছে আর রজুলু ফিদ্দারি, এই রজুলের সাথে ফি কোনো রিলেশন নাই, সো এখানে একটা ব্রেক অফ চেইন, সো এখানে আমি একটা ইজ নিব। তাইলে এই সেন্টেন্সের এই পাঁচটা ক্লু আমি মনে রাখি, তাহলে আমার জন্য সহজ হবে। এখন আসি, আমি প্রচুর এক্সাম্পল দিব, ইনশাআল্লাহ এর মধ্যে আরো সহজ হয়ে যাবে। সো শুরু করি। নেক্সট স্লাইড। আচ্ছা, নেক্সট স্লাইডে হচ্ছে একদম কমন একটা শব্দ, আমরা সবাই জানি, কুল। এটা তো হচ্ছে বলুন, এটা একটা পার্ট, এটা বাদ। দেন সেকেন্ড পার্ট হচ্ছে হুয়া আল্লাহু আহাদ। হুয়া হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন, হুয়া। সো এটা হচ্ছে একটা মুবতাদা, সাবজেক্ট, এটার পর একটা ইজ নিলাম, তিনি, হি ইজ। ইংলিশে যদি বলি হি ইজ আল্লাহ। দেন আহাদুন, আল্লাহু আহাদুন, এটা হচ্ছে দুইটাই খবর। আল্লাহু আর আহাদুন এটা হচ্ছে একটা বদলের কাজ করতেছে, ওটা অ্যাডভান্স গ্রামার, পরে আলোচনা করব। সেকেন্ড এক্সাম্পল। আসাদ ভাই সরি একটু থামাইলাম। আল্লাহু আহাদ যদি আমি বলি, আল্লাহ এক, তাই না? সো আল্লাহু এবং আহাদুন সব দুইটা পরেই কিন্তু একটা পেশ আছে, সরি পেশ আছে, রাইট? আল্লাহু আহাদ। সো এই মাউসুফ সিফাতেও কিন্তু একই জিনিস ফলো করে। সো মাউসুফ সিফাতের ক্ষেত্রে তো একটা ফ্রেজ হয় না, যেমন ঘুমন্ত লোক একটু, কিন্তু এখানে ফ্রেজ না হয়ে বাক্য কেন হলো, এটা যদি একটু এক্সপ্লেইন করে। আল্লাহু আহাদুন একটা এক্সাম্পল হচ্ছে, ধরুন আমি বললাম ফর এক্সাম্পল দিস বয় ইজ ভেরি পোলাইট। তো দিস বয় ইজ পোলাইট, এখানে কিন্তু পোলাইট কি একটা বয়ের একটা সিফা বর্ণনা করতেছে, অ্যাডজেক্টিভ। কিন্তু এটা আমি আপনাকে যদি বলি এটা কি একটা সেন্টেন্স অর ফ্র্যাগমেন্ট? দ্য বয় ইজ পোলাইট, আপনার অ্যানসার হচ্ছে একটা সেন্টেন্স। আর আমি যদি বলি যে হি ইজ এ পোলাইট বয়, তো এখন এই যে পোলাইট বয় এইটুকু কিন্তু একটা ফ্র্যাগমেন্ট, নট সেন্টেন্স। ক্লিয়ার? জি। তো এই বয় এখানে যে ফর্মে আছে, এখানে কিন্তু আল্লাহু আহাদ এটা পুরোটাই হচ্ছে হুয়ার জন্য ইনফরমেশন দিচ্ছে, হুয়ার সিফা। হুয়া যদি আপনি মাউসুফ ধরেন, তাহলে মাউসুফ সম্পর্কে বলতেছে, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন আহাদ, এক। এই জন্য এটা নট মাউসুফ সিফা, বরং এই দুইটা হচ্ছে হুয়ার খবর, যদিও সিফা কিন্তু সিফা অফ হুয়া। ক্লিয়ার? এখন যদি আমি বলতে চাই এক আল্লাহ, যেটা নট এ সেন্টেন্স, জাস্ট এ মাউসুফ সিফাত টাইপ রিলেশন, এটা আরবিকটা কি হবে? এটা আরবিকটা কি হবে? তখন ঠিক আছে আপনি যেটা বলছেন, বাট আরবিক ব্যাপারে আমি একদম জাস্ট উইদাউট চেকিং আমি কিছু বলছি না। তবে আপনি যেটা বলছেন এক আল্লাহ, তখন এটাকে আপনি মাউসুফ সিফা বলতে পারেন, যে আল্লাহ সম্পর্কে মডিফাই করছে, বিশেষণ করছে এক দিয়ে। আচ্ছা, এটা আমরা পরে চেক করে তাহলে গ্রুপে ইনশাআল্লাহ একটা করব। এক আল্লাহ আর আল্লাহকে এই দুটো ডিফারেন্স, মানে আরবিক ডিফারেন্সটা কি? আপনি যদি কিছু জানেন তাহলে বলে দিতে পারেন, সবাই জেনে গেল। আচ্ছা, আমি আমার বেসিকে যতদূর বুঝছি যে এই মাউসুফ সিফাত যদি এরকম একটা যদি ডেফিনিটের সাথে আরেকটা ইনডিফিনিট শব্দ আসে, তাহলে এটা বাক্য হয়ে যায় আর কি। যেমন আমরা মাউসুফ সিফাতে পড়ছি, দুইটাই আল হলে দুইটাই আল হবে, আল ছাড়া হলে দুইটাই আল ছাড়া হবে, এটা মারফু হলে এটা মারফু, এটা মানসুব হলে মারফু। কিন্তু কোনো একটা যদি ডাইরেক্ট সাথে ইনডাইরেক্ট চলে আসে,
সেক্ষেত্রে এটা বাক্য হয়ে যায়, মাউসুফ সিফাত থাকে না। ফর এক্সাম্পল এখানে আমি যতটুকু বুঝি যে আল্লাহু আহাদুন, আল্লাহু হচ্ছে এখানে নির্দিষ্ট একজন আমাদের রবকে বুঝাচ্ছে। সো রাইট, তার সাথে আহাদুন এটা কিন্তু প্রপার না, সো এটা ডিরেক্টের সাথে ইনডিরেক্ট চলে আসছে। সো দ্যাটস ওয়াই দিস ইজ সেন্টেন্স। সো এটাই মাইট বি ব্যাখ্যা, আমি হয়তো পরে আমরা চেক করি ইনশাআল্লাহ। এক্স্যাক্টলি, আমি এটা শুরুতে নোটিস করিনি। আল্লাহু আর আহাদ এই দুটোর সাথে আহাদ হচ্ছে কমন আর আল্লাহ হচ্ছে প্রপার। সো এটা এইজন্যই এটা মাসুফ সিফা হিসাবে হতে পারে না। জি জি। তারপরে সেকেন্ড এক্সাম্পল, এটা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তো হুম এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন, সো এটা একটা সাবজেক্ট। আন এটা হচ্ছে একটা হরফে জর, এজন্য সলাতি মাজরুর। যেন সলাতিহিম, এই যে তিহিমটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, তাহলে এই আন সলাতিহিম এটা হচ্ছে একটা ফ্রেগমেন্ট, এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর আগে চলে আসছে। আমি কিন্তু ওখানে এক্সাম্পল দিয়েছিলাম যে মুবতাদার পরে মুতাআল্লিক বিল খবর আগে আসতে পারে, জাস্ট মেইনলি এমফাসিস পারপাসে এটা করা হয়। তারপর হচ্ছে মূল খবরটা আসছে সাহুন, যেটা হুম সাহুন, তারা হচ্ছে বেখবর। তারপরে কিসের ব্যাপারে? আন সলাতিহিম, তাদের নামাজের ব্যাপারে। সো এটা একটা সেন্টেন্স। আল্লাযীনা এটা আমরা সেপারেট একদিন আরেকটা সেপারেট লেসন ছিল, ওটা একটা রেফার করতেছে, সো এই অংশটা এখানে কনসিডার করছি না। আচ্ছা, তারপর হচ্ছে ইন্না হাযা লাহুয়াল কসাসুল হাক্কু। এই যে লা হচ্ছে একটা লামে তাওকিদ, মানে এক্সট্রা ওয়ার্ড। দেন হুয়া দিয়ে আমি শুরু করি, হুয়া হচ্ছে তিনি, একটা ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন। সো এটার পরে আসছে আল কসাসুল হাক্কু। আল কসাসুল হাক্কু এটা হচ্ছে মাউসুফ সিফা। তাহলে আমি মুবতাদা পাইলাম, দেন একটা ফ্রেগমেন্ট পাইলাম মাউসুফ সিফা, যেটা হচ্ছে খবর। সো এটা একটা সেন্টেন্স। তারপর হচ্ছে আরেকটা এক্সাম্পল হচ্ছে হুয়াল আজিজুল হাকিম। লাটা বলছি না, এক্সট্রা জাস্ট একটা হরফ, লা লামে তাওকিদ, যেন হুয়াল আজিজুল হাকিম। তাহলে হুয়া একটা হচ্ছে সাবজেক্ট বা মুবতাদা, দেন আল আজিজ একটা খবর, আল হাকিম দুইটা খবর। সো একটা সাবজেক্টের জন্য কিন্তু একাধিক খবর আসতে পারে, একাধিক ইনফরমেশন আসতে পারে, খুবই স্বাভাবিক। সো এই একইভাবে এখানে হুয়াল আজিজুল হাকিম। তারপরে যাই। আসাদ ভাই, আমি একটু ইন্টারাপ্ট করি। আসাদ ভাই, আমি মোশাররফ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি ভাই, বলেন। জি, এখানে একটা কোশ্চেন এসছে, ওই আগের উদাহরণটাতে যদি একটু যেতেন। জি হ্যাঁ, এটার আগেরটা সলাতিহিম যেটা ছিল। জি হ্যাঁ, এটা নিয়ে একটা কোয়েরি আছে, ওই একটা বলেন। জাস্ট এখানে আমি জাস্ট একটু বোঝার চেষ্টা করি। যেমন হোমটা হচ্ছে এখানে সাবজেক্ট, হ্যাঁ, প্রোনাউন হিসেবে। জি হোম সাহুন, এই সাহুনটা হয়ে গেছে এখানে সরাসরি খবর। খবর। জি, আর আন সলাতিহিম হচ্ছে নামাজ সম্পর্কে। মুতাআল্লিক তার বিল মানে, খবর, মানে হ্যাঁ, সামথিং তার মানে, অ্যাসোসিয়েটেড উইথ খবর। হ্যাঁ, আমরা যদি এভাবে বলতাম হোম সাহুন, সে মানে সে নামাজ সম্পর্কে বেখবর, এটা একটা সাবজেক্ট হয়ে গেছে, মানে এটা একটা বাক্য হয়ে গেছে। এখানে হোমটা সাবজেক্ট, সাহুনটা খবর। জি, আনসলাতিহিমটা না দিলেও বাক্যটা কিন্তু হয়ে যাচ্ছে না। হ্যাঁ হচ্ছে তো। যেহেতু আনসলাতিহিমটা পরে এসেছি ব্যাখ্যা করার জন্য, এটাই বিল মুতাল্লিক বিল খবর না। রাইট, জিনিসটা কি এরকম? মানে মুতাআল্লিক বিল খবর হচ্ছে খবর সম্পর্কে আরো ফার্দার ইনফরমেশন দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ খবরটা কি এটা সম্পর্কে ধরুন একটা শব্দে অনেক সময় অনেক কিছু ক্লিয়ার কমিউনিকেশন করা যায় না, যেমন তারা হচ্ছে বেখবর। সো এটার মধ্যে কিন্তু আপনার মধ্যে কোয়েরি তৈরি হবে, বেখবর অ্যাবাউট হোয়াট? বেখবর তো অনেক হ্যাঁ, কিছুর ব্যাপারে হতে পারে, কেউ মানে দুনিয়ার ব্যাপারে বেখবর, কেউ আখিরাতের ব্যাপারে বেখবর, জবের ব্যাপারে বেখবর, অনেক কিছু ওপেন থাকতেছে। সো যখন আপনি ওইটার সাথে এই বেখবরের সাথে আনসালাতিহিম করে দিলেন, তখন কিন্তু এটাকে স্পেসিফিক করে দিলেন এই খবরটাকে, যে নামাজের ব্যাপারে, তাদের নামাজের ব্যাপারে তারা বেখবর। তার মানে আনসলাতিহিম এখানে হচ্ছে মুতাল্লিক বিল খবর, রাইট, যেটা খবরের আগে চলে এসছে। খবরের খবরের আগেও বসতে পারে, পরেও বসতে হ্যাঁ পারে, আগে হ্যাঁ, বসে। এটা হচ্ছে, এগুলো তো আবার হচ্ছে অ্যাবনর্মাল যেটা দেখলাম। জি, তাফসির এবং বালাগার ইস্যু, কখন আগে হচ্ছে কখন পরে আসে। বাট ইস্যুটা হচ্ছে যে আগে আসার একটা নরমাল ইয়া হচ্ছে যখন বেশি এমফাসিস দেওয়া হয় সেন্টেন্সটাকে, তখন হচ্ছে আগে আসে মুতাআল্লিক বিল খবর। জি জি জি, থ্যাংক ইউ। নরমালি আপনি এটা ক্লিয়ার। হতে পারতো হুম সাহুন আন সলাতিহিম, ওইটা এই স্ট্রাকচারটাতে যতটুকু বাক্যটাতে জোর দেওয়া হইতো, তার থেকে বেশি জোর দেওয়া হচ্ছে হুম আন সলাতিহিম সাহুন। জি জি যাই ভাই, জি জি, থ্যাংক ইউ। ক্লিয়ার ক্লিয়ার, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খাইর। তারপরে আসি লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এখানেই দেখেন আমি একটা অ্যাবনরমাল স্ট্রাকচার নিয়েও কথা বলেছি, সেটাতে হচ্ছে মুতাআল্লিক বিল খবরটা শুরুতে চলে আসে। এই যেটা এখানে আসছে, লাম একটা হরফে জর, দেন আল্লাহ এটার মাজরুর ফর্মে চলে আসছে, লিল্লাহি আল্লাহর জায়গায় আল্লাহি। তো লিল্লাহি আল্লাহ তাআলার জন্য, মুলকুস সামাওয়াতি আসমানের মুলক,
এবং হচ্ছে অল আর্থ জমিনের মুলক বা জমিনের রাজত্ব, আসমানের রাজত্ব এবং জমিনের রাজত্ব। সো এই যে মুলকুস সামাওয়াতি এটা হচ্ছে একটা মুদাফ মুদাফিলাই, এবং অল আর্দি এটা হচ্ছে একটা হরফ আত, মানে এবং দিয়ে আর্থকে যুক্ত করা হয়েছে, অর্থাৎ মুলক উল আর্দি, আর্দেরও মুলক। সো এইটা হচ্ছে একটা ফ্রেগমেন্ট পুরোটা মিলে মুলকুস সামাওয়াতি ওয়াল আর্দ। এটা হচ্ছে মূল শব্দ। মূল শব্দর বুঝার আরেকটা বিষয় হচ্ছে যে মুবতাদা কিন্তু ইউজুয়াল কেসে রফা হবে যদি না এটাকে কোনো একটা কারণে এটাকে ধরেন এটাকে নসব, বা যেমন হরফুন নসবের কারণে নসব মানসুব হইতে পারে, বা মুদাফিলাই ইস্যুতে যদি এটা মুদাফিলাই ও মাজরুর হইতে পারে, বা নরমাল সিচুয়েশনে এটা রফা থাকবে। যেমন এই যে মুলকু এটা হচ্ছে রফা ফর্মে আছে, তো লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে লিল্লাহি হচ্ছে মুতাআল্লিক বিল খবর, মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ এটা হচ্ছে মুবতাদা, এবং মুবতাদা পরে চলে গেল আর মুতাআল্লিক বিল খবর আগে চলে আসছে। এই এক্সপ্রেশনটা কখন দরকার হয়? যখন আমরা আছে সেন্সে দেই, কোনো কিছু বুঝাইতে চাই পসেসিভ সেন্টেন্স স্ট্রাকচারের জন্য, অথবা দেয়ার ইজ সেন্টেন্স স্ট্রাকচারের জন্য। দেয়ার ইজটা কি? যে কোনো কিছু আছে বুঝাইতে আমরা যখন একটা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে কোনো একটা সেন্টেন্স শুরু করি। সো লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আল্লাহ তাআলার জন্য হচ্ছে আসমান এবং জমিনের রাজত্ব। পরে আরেকটা ইয়ার এক্সাম্পল আছে এখানে, হুয়া আলা কুল্লি শাইইন কদির। তো হুয়াটা হচ্ছে এখানে মুবতাদা ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন, দেন কদির কদিরুন দেখেন এটা হচ্ছে খবর, আর আলা কুল্লি শাইইন এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। এটা আগে নিয়ে আসা হয়েছে জাস্ট টু পুট এমফাসিস অন দ্য সেন্টেন্স। ও আনতা, আনতা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন, দেন বাকি হিল্লুন এটা হচ্ছে খবর, বিহাজাল বালাদি এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। ফাহুয়া, হুয়া হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন, সো মুবতাদা, দেন ফি হচ্ছে জ্বর, দেন ইশাতি এটা হচ্ছে মাজরুর, রাদিয়াতিন এটা হচ্ছে এইটার মাওসুফ সিফা। সো পুরাটা মিলে একটা ফ্রেগমেন্ট, একটা ফ্রেজ, ফি ইশাতি রাদিয়া। সো এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। আর এখানে কোনো মুবতাদা নাই, তাই না? আমি যা বুঝতেছি মুবতাদা হচ্ছে হুয়া, খবর না থাকতে পারে, মুবতাদা সরি খবর নাই, হ্যাঁ তো থাকবে, খবর নাই এই সেন্টেন্সে, তাই না? খবর আসলে উজ্জ্বল থাকে, এটা যেমন আমাদের বাংলায় আমরা ইউজ করি, যেমন একজন লোক মসজিদের মধ্যে, তো এই যে একজন লোক মসজিদের মধ্যে, এটার মধ্যে ইমপ্লাইড হচ্ছে আছে, কথাটা আছে, বা একজন লোক মসজিদের মধ্যে আছে এটার মধ্যে কিন্তু এ ম্যান ইজ প্রেজেন্ট ইন দ্য মসজিদ, বাট আমরা কিন্তু বলি এ ম্যান ইজ ইন দ্য মসজিদ, এ ম্যান ইজ ইন দ্য মসজিদ। এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমরা ওই যে উপস্থিত এইটার কিন্তু আমি এটা করি নাই, ট্রান্সলেট করি নাই, ম্যান ইজ প্রেজেন্ট ইন দ্য মসজিদ এটা বলি নাই, এ ম্যান ইজ ইন দ্য মসজিদ। ওই সিমিলার ওয়েতে হুয়া ফি ইশাতি রাদিয়া। জি, থ্যাংক ইউ। তারপর হচ্ছে এবার এখন থেকে আমরা যেগুলো দেখবো, চেষ্টা করছি আমি কাছাকাছি সিমিলার এক্সাম্পল আনতে, যেটা হচ্ছে এতক্ষণ আমরা দেখেছি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন, দেন হচ্ছে বাকি পার্ট, এর মাঝখানে একটা ইনভিজিবল ইজ অ্যামিজার যেটা দরকার হয় নিয়েছি। এখন হচ্ছে স্মুল ইশারা, যেটা হাজা জালিকা উলাইকা, এই শব্দগুলা পরে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা অ্যামিজার ইনভিজিবল আসে, ওইটার এক্সাম্পল। যেমন উলাইকা এটা হচ্ছে একটা স্মল ইশারা, সো এটা একটা সাবজেক্ট। দেন আসহাবুল মাইমানাতি এটা কি ফ্রেগমেন্ট বলে? আসহাবুল মাইমানাতি মুদাফ ইলাইহি, এক্স্যাক্টলি মুদাফ ইলাইহি। তাইলে আসহাবু মানে হচ্ছে কম্পানিয়ন্স, আর মাইমানাতি হচ্ছে রাইট, তাইলে দে আর দ্য কম্পানিয়ন্স অফ দ্য রাইট, দ্যাট মিন্স সৌভাগ্যশালী। সো এটা হচ্ছে উলাইকা মুদা, রেস্ট পার্টিস, সরি উলাইকা হচ্ছে মুবতাদা, রেস্ট পার্টিস খবর। এবার আসি হাজা রব্বি। হাজা হচ্ছে একটা ইসমুল ইশারা, এটা একটা সাবজেক্ট, যেহেতু এরপরে আলিফ লাম নাই, সো রব্বি কিন্তু হচ্ছে একটা ফ্রেগমেন্ট, নট একটা সিঙ্গেল ওয়ার্ড, রব এন্ড আরেকটা হচ্ছে মুদাফ ইলাইহি, যে আনার অ্যাটাচ ফর্ম হচ্ছে ই বা নি, সো এখানে ওই রব্বি আসছে, হাজা রব্বি মানে দিস ইজ মাই লর্ড, এটা একটা। তাইলে হাজা হচ্ছে মুবতাদা, রব্বি হচ্ছে মুদাফ ইলাইহি যেটা হচ্ছে খবর। হাজা মিন ইনদিল্লাহি, তো হাজা হচ্ছে মুবতাদা, দেন হচ্ছে মুতাআল্লিক বিল খবর আসছে। মুতাআল্লিক বিল খবর হচ্ছে একটা ফ্রেগমেন্টটাতে কি কি আছে? মিন হরফে জ্বর, দেন হচ্ছে মাজরুর ইন্দি, আবার ইন্দি হচ্ছে একটা স্পেশাল মুদাফ, এন্ড এটার জন্য মুদাফ ইলাইহি হচ্ছে আল্লাহি,
মাজরুর ফর্মে আছে। সো মিন ইন্দিল্লাহি, তাহলে দিস ইজ ফ্রম আল্লাহ। সো এটা হচ্ছে একটা কমপ্লিট সেন্টেন্স। তারপরে যাই হাদা একটা হচ্ছে মুবতাদা, দেন সিরাতু এটা হচ্ছে একটা রাস্তা, এটা হচ্ছে মুদাফ, এটার মুদাফিলা হচ্ছে রব্বি, এজন্য এটা রব না হয়ে রব্বি হয়েছে। তো সিরাতু রব্বি, রবের রাস্তা। তারপরে আবার এই রবের সাথে কায়ের সম্পর্ক হচ্ছে এটা মুদাফিলাই, তাহলে এটা হচ্ছে তোমার রবের রাস্তা। এটা হচ্ছে একটা কমপ্লিট সেন্টেন্স। দেন আসি জালিকাল ফাউজুল আজিম। এখানে জালিকা হচ্ছে একটা ইসমুল ইশারা, দেন আল ফাউজুল আজিম হচ্ছে আল ফাউজুল আজিম, এটার রিলেশন কি আছে আল ফাউজু আর আল আজিম? আল আজিমু কি ধরনের ফ্রেগমেন্ট? মাউসুফ সিফা। রাইট, মাউসুফ সিফা। হ্যাঁ, তাইলে জালিকা হচ্ছে একটা ইসমুল ইশারা, আর আল ফাউজুল আজিমু এটা হচ্ছে মাউসুফ সিফা, যেটা একটা ফ্রেগমেন্ট, যেটা হচ্ছে খবর। তাইলে দ্যাট ইজ দ্য গ্রেট অ্যাটেইনমেন্ট বা মহান সফলতা। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা। আচ্ছা, এবার আমি এই পর্যন্ত দুইটা এক্সাম্পল দিয়েছি। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন আসলে ধরে নেবেন এটা একটা মুবতাদা, তারপরে আপনি বাকি অংশ খুঁজতে থাকবেন। আরেকটা হচ্ছে ইসমুল ইশারা পাইলে, এবং যদি আলিফ লাম না পাওয়া যায় পর ইমিডিয়েটলি, এক্সেপশনাল 2-4টা কেস তো আছেই, সো ওইটা হচ্ছে মুবতাদা পাবেন হিসাবে ট্রিট করবেন। দেন হচ্ছে হরফুন নসব যদি পান, তাইলেও আপনি এর সাথে যে একটা হরফুন নসব মানে এর সাথে একটা ইসমু পাবেন, এটার একটা ইসিম পাবেন যেটা নাকি নসব ফর্মে আসবে। তো এই দুইটা মিলে একটা মুবতাদার কাজ করবে। এবং এই আমি আগে একবার বলেছিলাম আমার অডিও ফাইলটাতে যে হরফুন নসবের পরে যে ইসিমটা আসবে এটা নট নেসেসারি একদম ইমিডিয়েটলি পাশেই বসতে হবে। যেমন কিছু কিছু ক্ষেত্রে পাশে বসতে হয়, যেমন হরফ জর মাজরুর পাশাপাশি বসে, মুদাফিলাই পাশাপাশি বসে, বাট মাউসুফ সিফা দূরে বসতে পারে, কাছেও বসতে পারে। হরফুন নসব এবং এটস ইসমুহা যেটা, এটা কাছাকাছি বসতে পারে, দূরেও বসতে পারে। যেমন এখানে ইন্নার ইসমুহা কোনটা? হাফিজিনা। হাফিজিনা এটা কিন্তু প্লুরাল ফর্মে আছে, তো এটার মূল ফর্মটা রফা ফর্ম হচ্ছে হাফিজুনা, কিন্তু ইন্নার এফেক্টের কারণে এটা হয়ে গেল হাফিজিনা। আর লা, এই লাটা আসলে একটা লামে তাওকিদ, এটার গ্রামাটিক্যালি কোনো এটাতে কোনোটাকে ইম্প্যাক্ট ফেলে নাই, জাস্ট ইন্না হাফিজিনা। এই হাফিজিনা এটা হচ্ছে মানসুব ফর্মে আছে। সো ইন্না হাফিজিনা এটা হচ্ছে আমার মুবতাদা, আর আলাইকুম এটা হচ্ছে একটা মুতাআল্লিক বিল খবর। সো এটা হচ্ছে এই মিলে হচ্ছে টোটাল সেন্টেন্স স্ট্রাকচার, যে মুবতাদা এন্ড মুতাআল্লিক বিল খবর। ওকে, মুভিং ফরওয়ার্ড। ইন্নাল আবরারা লাফি নাইম। তো এখানে ইন্নার ইন্না কোন শব্দটাকে এফেক্ট করছে একটু বলেন তো? এফেক্ট করছে বলতে কোন শব্দটার উপর এর ইমপ্যাক্ট করছে? ইন্নার ইসিম কোনটা? আবরারা। হ্যাঁ, এই জন্যই কিন্তু দেখেন আবরারু না হয়ে আবরারা হয়েছে, যে এটা হচ্ছে নসব ফর্মে আছে, ইন্নাল আবরারা। তাহলে নিশ্চয়ই রাইচাসরা বা সৎকর্মশীলগণ। আর হচ্ছে দেন হচ্ছে লাফি নাইম। লা হচ্ছে একটা এক্সট্রা এখানে লামে তাওকিদ, এটা কিন্তু ইয়ানা হরফে জন না। ফি নাইম, নাইম তো হচ্ছে জান্নাত, সো ফি হচ্ছে একটা হরফে জ্বর, আর নাইম হচ্ছে মাজরুর। তাহলে নিশ্চয়ই তারা জান্নাতের মধ্যে। তো থাকবে এই কথাটা হচ্ছে অটো আমাদের একটা জাস্ট ট্রান্সলেশন সুবিধার্থে আমরা বলি। আমি যদি লিটারাল মিনিং এ যাই, ইন্নাল আবরারা নিশ্চয়ই সৎকর্মশীলরা ইন প্যারাডাইস, আর ইন প্যারাডাইস। তারপরে যাই ও ইন্নাল ফুজ্জারা, একদম সিমিলার এক্সাম্পল আগেরটার মতোই। ইন্নার কারণে ফুজ্জারা হয়ে গেল, এটা হচ্ছে নসব ফর্ম। তো ইন্নাল ফুজ্জারা এইটুকু হচ্ছে আমার একটা মুবতাদা, দেন ফি জাহিম এইটুকু হচ্ছে জর মাজরুর, এটা একটা মুতাআল্লিক বিল খবর। আর লাটা হচ্ছে এক্সট্রা লামে তাওকিদ। ইন্না রব্বা, এই ইন্নার কারণে এটা রব্বু থেকে হয়ে গেল রব্বা। রব্বু মূল শব্দ কি থাকে? একটা মূল ইসিম কিন্তু নরমালি রফা ফর্মে থাকে, আনটিল অর আনলেস কোনো রিজন থাকে এটাকে নসব বা জর ফর্মে যাওয়ার জন্য। সো ইন্না হচ্ছে একটা হরফুন নসব, এজন্য এটা রব্বু থেকে রব্বা হয়ে গেল। নিশ্চয়ই রব, দেন হচ্ছে রব্বার সাথে আবার কায়ার একটা সম্পর্ক হচ্ছে মুদাফিলাই। তাহলে ইন্না রব্বাকা নিশ্চয়ই তোমার রব, এইটুকু হচ্ছে আমার মুবতাদা। দেন এটার পরে আমি একটা
ইজ আর মিজার যেটা লাগে নিব, তাহলে নিশ্চয়ই তোমার রব ইজ হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট। লা বিল মিরসাদি, তো এই যে লা হচ্ছে এখানে লামে তাওকিদ, এটা ইগনোর করি। দেন বা হচ্ছে একটা হরফে জ্বর, এটার কারণে দেখেন লাস্টে মাজরুর ফর্মে আছে মিরসাদি, জেদ দিয়ে এন্ডিং। সো এটা হচ্ছে একটা জ্বর মাজরুর, মানে হচ্ছে মুতাআল্লিক বিল খবর। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, তো ইন্নাল ইনসানা এইটুকু হচ্ছে আমার মুবতাদা, কারণ এটা এখানে হরফুন নসব আছে আর হচ্ছে এর ইসিম আছে ইন্নাল ইনসানা। দেন হচ্ছে এটার খবর হচ্ছে কানুদুন, আর এর আগে যেটা চলে আসছে লি রব্বিহি, লি হচ্ছে হরফে জ্বর, রব্বি হচ্ছে মাজরুর, আবার রব্বির সাথে হি হচ্ছে মুদাফ মুদাফিলাই। তাহলে এই ফ্র্যাগমেন্টটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর, এটা আগে চলে আসছে। এটার একটা অ্যারাবিক টার্মিনোলজি আছে, এটা বলে মুকাদ্দাম। সো ওই অ্যারাবিক টার্মিনোলজি আসলে আমাদের জন্য ইম্পর্টেন্ট না, জিনিসটার মূল এসেন্সটা বুঝলেই হলো। যে তাইলে ইন্নাল ইনসানা লাকানুদুন, এটা হচ্ছে ইন্নাল ইনসানা হচ্ছে মুবতাদা, লাকানুদুন হচ্ছে খবর, আর লি রব্বিহি হচ্ছে মুতাআল্লিক বিল খবর। ইন্না রব্বাহুম, নিশ্চয়ই তোমাদের রব, সরি নিশ্চয়ই তাদের রব, একই কারণে এটা আর এক্সপ্লেইন করছি না। ইন্না রব্বাহুম এটা হচ্ছে মুবতাদা, তারপর হচ্ছে বিহিম মুতাআল্লিক বিল খবর, ইয়াউমা ইযিন বিহিম ইয়াউমা ইযিন লা খবীরুন, তাহলে খবীরুন এটা হচ্ছে এটা হচ্ছে খবর। ইন্না রব্বাহুম নিশ্চয়ই তোমার রব, খবীরুন এটা হচ্ছে খবর। আর বাকি যে পার্টগুলো দেখতেছি এটা হচ্ছে এক্সট্রা অংশ, বিহিম, অ্যাবাউট দ্যাম তাদের ব্যাপারে, ওই দিন, এগুলো সব হচ্ছে মুতাআল্লিক বিল খবর। ইন্না, আচ্ছা এখানে আপনারা বলেন তো এই ইন্নার মূল, আচ্ছা এখানে মুবতাদা কোনটা একটু আপনারা কেউ একজন বলেন, মুবতাদা কতটুকু হবে এখানে? মুবতাদা কতটুকু হবে? অনেকের মাইক্রোফোন যেহেতু মিউট করা আছে বলা ডিফিকাল্ট, যাদেরটা আনমিউট করা আছে তারাই বলেন। আচ্ছা আমি ভুলে যাচ্ছি, ইন্না হচ্ছে মাল ইউসরি এই দুটো, এটা হচ্ছে মুবতাদা, তাই তো? আর কোনো ডিফারেন্ট? আচ্ছা আমি একটু বলি, ইন্না ইউসরান, ইন্না ইউসরান এটা মনে হয় মুবতাদা, আর মাআল উসরি মনে হয় মুতাআল্লিক বিল খবর, এখানে মনে হয় খবর নাই আর কি, খবর নাই, রাইট। কারণ আমরা জানি হরফুন নসবের পরে এটা আসবে, ওটা তো হচ্ছে নসব ফর্মে থাকবে। তো ইউসরান এটা কিন্তু নসব ফর্মে আছে, তো ইন্না ইউসরান এটা হচ্ছে মুবতাদা। তাহলে আমি যদি অর্থ করতে যাই দেখবেন যে ইন্না মানে নিশ্চয়ই, ইউসরান মানে স্বস্তি, নিশ্চয়ই স্বস্তি, তারপর হচ্ছে ইজ মাআল উসরি, ওটা হচ্ছে উইথ, মা মানে হচ্ছে উইথ, এটা একটা এটা স্পেশাল মুদাফ, এটা অর জাস্ট হরফে জ্বর, স্পেশাল মুদাফ না মা, স্পেশাল মুদাফ। তো স্পেশাল মুদাফের পরে আল উসরি এটা হচ্ছে মুদাফিলাই। সো এইটুকু হচ্ছে একটা মুতাআল্লিক বিল খবর। তাহলে নিশ্চয়ই সহজতা আছে এর সাথে, উইথ হার্ডশিপ। আচ্ছা এই শব্দে যদি ইন্নাটা না থাকতো তাহলে লাইনটা হইতো মাআল উসরি ইসরুন আর কি, এমন কিছু হইতো না? এক্স্যাক্টলি ইন্নার কারণে ইউসরুন হয়ে গেছে, ইউসরান হয়ে গেল, নাইলে ইউসরুন হয়ে যেত। জাযাকাল্লাহ। তারপর ইন্না হাযা লাফিস সুফিল উলা, তো ইন্না হচ্ছে একটা হরফে জ্বর, এটার যে ভিকটিম বা যেটার ইসিম এটা কিন্তু হাযা। হাযা যেহেতু এটা সব ফর্মে একই রকম, সো যেই সব শব্দগুলো হচ্ছে নন ফ্লেক্সিবল, যেটার চেহারা স্ট্যাটাস পরিবর্তনের সাথে কোনো চেঞ্জ হয় না, ওগুলো আমরা মাথায় রাখবো। সো ইন্না হাযা নিশ্চয়ই ইহা, এটা হচ্ছে একটা ফ্রেগমেন্ট। তার দেন এটার খবর আছে লাফিস সুফিল উলা, খবর নাই। এটা কি আছে তাইলে? মুতাআল্লিক বিল খবর আছে। মুতাআল্লিক বিল খবর শুরু হয়েছে একটা হরফে জ্বর দিয়ে, ফি, লামটা ইগনোর করি, লাম হচ্ছে লামে তাওকিদ। তো ফির পরে এজন্য ফির এফেক্টের কারণে এটা হয়ে গেল সুফি। সুফি সহিফা থেকে আসছে, এটা প্লুরাল ফর্ম সুফি, এবং এটা মাজরুর ফর্মে আছে। তো ফি সুফিল উলা, উলার সাথে সুফি তাহলে কি রিলেশন থাকবে? এটা দেখে যেটা মনে হচ্ছে এটা হচ্ছে মাউসুফ সিফা হবে, আই এম নট শিওর, বাট এটা টোটালটা মিলে একটা মুতাআল্লিক বিল খবর। ইন্না শানিয়াকা ওয়াল আবতার, ইন্না শানিয়াকা, ইন্না হচ্ছে হরফুন নসব, সো শানি আ, এই শানিয়া এটা হচ্ছে যারা হচ্ছে হেটার্স বলতে পারেন, যারা হচ্ছে নিন্দা করে, তো শানিয়া এই জন্য এটা শানিয়া হয়েছে, ইন্না শানিয়া। দেন কা হচ্ছে
এটার সাথে শানিয়ার সাথে কা হচ্ছে মুদাফ মুদাফ ইলাই। নিশ্চয়ই আপনার নিন্দুক যারা, আপনার যারা নিন্দাকারী। তো এটা হচ্ছে আমার একটা সাবজেক্ট। এই তারপরে দেখেন হুয়া, হুয়া হচ্ছে সে, আল আবতার। এই হুয়াটা কখনো কখনো এরকম দেখবেন যে এটা এক্সট্রা দেয়া হয় জাস্ট টু আরো এমফাসিস দেওয়ার জন্য। তো ইন্না শানিয়াকা যাকে রেফার করতেছে সেই কিন্তু হুয়া। এবার আপনি ইন্না শানিয়াকা বাদ দেন, হুয়া আবতারু, এইটাও কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট একটা সেন্টেন্স, যে সে হচ্ছে নির্বংশ। আর ইন্না শানিয়াকা হুয়া আবতারু, সো এখানে এটা আপনি এভাবে করতে পারেন, ইন্না শানিয়াকা হুয়া, এইটুকু হচ্ছে পুরা মুক্তাদার বাস্কেটে নিলেন, আল আবতারু এটা হচ্ছে এটার খবর। তারপর দেন হচ্ছে ফাওয়াইলুন। ফাওয়াইলুন হচ্ছে একটা মুবতাদা, রফা ফর্মে আছে ফাওয়াইলুন। তাহলে এটা কার জন্য? লিল মুসাল্লিন, এটা হচ্ছে জর মাজরুর, সো মুতাআল্লিক বিল খবর। ওয়াইলুন, ওয়াইলুন হচ্ছে একটা মুবতাদা, কাদের জন্য? জর মাজরুর, লি কুল্লি, দেন কুল্লি হচ্ছে একটা স্পেশাল মুদাফ, এজন্য হুমাজাতিন, এটা হচ্ছে মুদাফ স্পেশাল মুদাফ ইলাহি, দেন হুমাজাতিন লুমাজাতিন, এটা দেখে মনে হচ্ছে মাউসুফ সিফা। সো এই পুরাটা হচ্ছে একটা ফ্রেজ, লিকুল্লি হুমাজাতিন লুমাজা বা লুমাজাতিন। আমি যদি এখন অক্ষ চিন্তা করলাম না, গ্রামার অ্যাসপেক্টে বলতেছি। তো এইটুকু হচ্ছে আমার মুতাআল্লিক বিল খবর। ইন্নাহা কয়টা বাজে? আচ্ছা 8:23 বাজে। আমরা যেসব এক্সাম্পল গুলো অলরেডি দেখেছি, আপনি কন্টিনিউ করে যান ভাই, অসুবিধা নেই। 7 মিনিট আর 10 মিনিট, Continue করবো? 5-10 মিনিট বললে অসুবিধা নেই। জি জি ইন্নাল জি। ইনসানা, কারো কি কোনো সমস্যা আছে? একটু তাড়া থাকলে বা একটু জানাতে পারেন যদি কোনো প্রবলেম থাকে। আমাদের 5 মিনিট 10 মিনিট এক্সট্রা রাখতে পারেন এক্সাক্ট। না কোনো সমস্যা নাই আমার পক্ষ থেকে। ঠিক আছে ঠিক আছে, প্লিজ, থ্যাংক ইউ। তাহলে ইন্নাল ইনসানা, এটা কি আমরা আগে করেছি নাকি এরকম সিমিলার? ইনসানা পর্যন্ত করেছি। ওকে, ইন্নাল ইনসানা, তাহলে এটা হচ্ছে হরফুন নসব এন্ড ইসিম, সো এটা একটা ফ্র্যাগমেন্ট মুবতাদা। দেন লা হচ্ছে এক্সট্রা লা, এটা ইগনোর করি। দেন ফি হচ্ছে হরফে জর, এন্ড খুসরিন, এজন্যই এটা কিন্তু মাজরুর ফর্মে আছে, খুসরিন, ফি খুসরিন, এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। তাহলে মুবতাদা পেলাম, খবর পাইলাম, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। ফিহা, এটা হচ্ছে জর মাজরুর, এটা আগে চলে আসছে, তার মানে এটা হচ্ছে একটা অ্যাবনরমাল স্ট্রাকচার। এটা এই অ্যাবনরমাল স্ট্রাকচার গুলা কিন্তু যদি খেয়াল করেন, এটা মেইনলি কিন্তু যে দুইটা ইয়ার জন্য, একটা হচ্ছে আছে সেন্সটা দেওয়ার জন্য, একটা দেয়ার ইজ দিয়ে আমরা যেসব ওটার জন্যই কিন্তু এই যে আগে মুতাআল্লিক বিল খবর চলে আসে। তো ফিহা এর মধ্যে আছে কুতুবুন কাইয়্যিমাতুন, সঠিক বিষয়বস্তু। তো কুতুবুন কাইয়্যিমাতুন, এটা হচ্ছে, এটা কোন ফ্র্যাগমেন্ট? কুতুবুন কাইয়্যিমাতুন মাউসুফ সিফা। একটা প্রশ্ন কি একটু জাস্ট একটু হার্ড কোশ্চেন, জাস্ট কুতুবুন কাইয়্যিমাতুন, কাইয়্যিমাতুন হচ্ছে দেখতেছি আমরা জেন্ডার রেসপেক্টে এটা হচ্ছে ফেমিনিন, আর কুতুবুন তাইলে ওটা ফেমিনিন কেন নিল? মাউসুফ সিফা তো হচ্ছে ব্রোকেন প্লুরাল, ব্রোকেন প্লুরাল। ব্রোকেন প্লুরাল। ব্রোকেন প্লুরাল। সুপার। হ্যাঁ, কুতুবুন কিতাবুন থেকে আসছে, কিতাবুন থেকে কুতুবুন, ব্রোকেন প্লুরাল। ব্রোকেন প্লুরালের ক্ষেত্রে ব্রোকেন প্লুরাল মানে কিন্তু অলওয়েজ এটা ফেমিনিন হয়ে যায় তা না, বরং এটাকে আমি গ্রামাটিক্যালি যখন আরেকটা ইস্যুর সাথে ট্রিট করব তখন হচ্ছে ফেমিনিন হিসাবে ট্রিট করতে করি। তো এই জন্য এটা কাইয়্যিমাতুন নেওয়া হয়েছে। আসাদ ভাই, জি সরি ভাই, একটু আমি বলি এই প্রসঙ্গে। ওই মাঝখানে আমি গ্রুপে একটা ছবি শেয়ার করছিলাম, ওই বই থেকে দেখছিলাম যে ওই যে ব্রোকেন প্লুরাল হইলেই শুধুমাত্র ইয়ে হবে না, যদি হয় যে আকল আর গয়রে আকল, কুল্লু জামা মুয়ান্নাস, হ্যাঁ আকলহীন থাকে, আকলহীন হলে তাহলে সেটা হচ্ছে যে ওই ফেমিনিন হবে। যেমন কুতুবুন, যেমন তলিবুন তলিবাতুন কিন্তু ইয়ে হবে না, তুল্লাবুন কিন্তু মানে ফেমিনিন হবে না, ওইটাও কিন্তু ব্রোকেন প্লুরাল। আমি যদি বলি আব্দুল শাকুর ভাই, আমি জাস্ট এটা ইংলিশ টার্মে বলি তাহলে হয়তো অনেকে বুঝতে সহজ হবে। এটা হচ্ছে ব্রোকেন প্লুরাল দুই ধরনের থাকতে পারে, একটা হচ্ছে হিউম্যান আর একটা হচ্ছে নন হিউম্যান। সো নন হিউম্যান ব্রোকেন প্লুরাল যেগুলা, ওগুলাই শুধুমাত্র কিন্তু ফেমিনিন হিসেবে ট্রিট হবে। আর হিউম্যান ব্রোকেন প্লুরালটার ক্ষেত্রে দুইটা অপশনই আছে, এটা দুই ডিফার করে, এটা কখনো ফেমিনিন হতে পারে আবার নাও হতে পারে। এটা যেহেতু কুতুবুন যেহেতু বই, এটা যেহেতু নন হিউম্যান ব্রোকেন প্লুরাল, সো এটা অবশ্যই ফেমিনিন হিসেবে ট্রিট হবে আমরা বলতে পারি, এজন্য এটার সাথে কাইয়্যিমাতুন আসছে। আচ্ছা, ফি জিদিহা, তো ফি হচ্ছে হরফে জর, জিদি এটা হচ্ছে একটা মাজরুর, দেন জিদির সাথে হা, এটা হচ্ছে একটা মুদাফ মুদাফ ইলাইহি।
প্রোনাউনের বিষয়টা কিন্তু আপনারা যদি একটু নোটিস করেন, এই যে প্রোনাউন ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন গুলা ইউজ হয় হচ্ছে সাবজেক্ট হিসাবে, আর অ্যাটাচ প্রোনাউন গুলা কি কি ফর্মে ইউজ হয় একটু রিক্যাপ করি। এটা হচ্ছে জরের পরে আসতে পারে মাজরুর, এটা আসতে পারে মুদাফের পরে মুদাফিলাই, মুদাফের পরে আসলে মানে যে কোনো একটা ইসিমের পরে আপনি যদি অ্যাটাচড একটা প্রোনাউন পান তাহলে রিলেশনশিপটা হয়ে যায় আমার বই, আমার গাড়ি, তাদের বাড়ি, তাদের স্কুল, এই টাইপ যে রিলেশনশিপ গুলো জাস্ট ওইটাই হয়ে যায় একটা ইসিমের সাথে যদি অ্যাটাচ প্রোনাউন থাকে। আর ফেলের পরে আসলে এটা স্ট্রেট অবজেক্ট হিসাবে ইউজ হয় অ্যাটাচ প্রোনাউন যখন আসে। এছাড়া এটা আসতে পারে হচ্ছে হরফুন নসবের পরে, তখন এটা সাবজেক্ট হিসাবেই কাজ করে অ্যাটাচ প্রোনাউন, যেমন ইন্নাহু নিশ্চয়ই তিনি, ইন্নাকা নিশ্চয়ই তুমি, তারপর হচ্ছে ইন্নানি বা ইন্নি নিশ্চয়ই আমি, ইন্না নিশ্চয়ই আমরা। সো ফি জিদিহা এটা হচ্ছে একটা ফ্রেগমেন্ট যেটার মধ্যে জর মাজরুর আছে, মুদাফ মুদাফিলাই আছে। সো এইটুকু হচ্ছে একটা মুতাআল্লিক বিল খবর। আর পরের পার্টটা হচ্ছে হাবলুন, এই হাবলুনটা হচ্ছে আমার খবর, কারণ এটা আমি দেখতেছি ইন্ডিপেন্ডেন্ট একটা ইসিম এবং এটা রফা ফর্মে আছে। সো এটা হচ্ছে হাবলুন হচ্ছে খবর, সরি হাবলুন হচ্ছে মুবতাদা, আর ফি জিদিহা এটা হচ্ছে আমার মুতাআল্লিক বিল খবর। আর এই যে মিন মাসাদিন এটা হচ্ছে এই মুবতাদা সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে যে এটা কিসের তৈরি ওটা সম্পর্কে বলতেছে, এটা হচ্ছে জর মাজরুর। দেন লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি এটা রিলেশনটা কি, এটা কি ধরনের ফ্রেগমেন্ট? মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি। তো আমি কিন্তু শুরুতে বলেছিলাম যে একটা মুবতাদা একটা সিঙ্গেল ইসিম হতে পারে, একটা মাউসুফ সিফা হতে পারে, একটা মুদাফ মুদাফ ইলাইহি হতে পারে, অর্থাৎ একটা ইসিম আর একটা ইসিমের ফ্রেগমেন্ট হতে পারে, অথবা একটা হরফুন নসবের সাথে আরেকটা ইসিমের মিলে যে ফ্রেগমেন্ট তৈরি হয় ওইটা মুবতাদা হিসেবে কাজ করতে পারে। সো লাইলাতুল কদরি মুদাফ মুদাফ ইলাইহি এটা হচ্ছে একটা মুবতাদা। খয়রুন এটা হচ্ছে খবর। দেন মিনাল, মিন হচ্ছে হরফে জর, তাহলে আলফিশার এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি পরের ফ্রেগমেন্টটা, আর মিন এর সাথে আলফি হচ্ছে জর মাজরুর। সো মিন আলফিশার এটা হচ্ছে একটা কমপ্লিট একটা ফ্রেগমেন্ট যেটার মধ্যে দুইটা জিনিস আছে, জর মাজরুর আর মুদাফ মুদাফ ইলাইহি, তাহলে এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। ইন্না নিশ্চয়ই, ইন্নার আমরা যদি এটার ইসিম খুঁজি তাহলে কোথায় আছে? ইন্নার ইসিম কিন্তু পরে চলে গেছে একদম লাস্টে, ইন্নার রজআ, তো রুজআ সরি ইন্নার রুজআ এইটুকু হচ্ছে আমার মুবতাদা। আর ইলা রব্বিকা এটা হচ্ছে, ইলা রব্বিকার মধ্যে দুইটা ফ্রেগমেন্ট আছে, জর মাজরুর ইলা রব্বি, আর রব্বির সাথে কা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, তাইলে নিশ্চয়ই প্রত্যাবর্তন হচ্ছে ইলা রব্বিকা তোমার রবের দিকে। দেন হচ্ছে ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, ওয়াল আখিরাতু আল আখিরাতু এটা হচ্ছে মুবতাদা, খায়রুন এটা হচ্ছে একটা খবর, ও আবকা এটা হচ্ছে আরেকটা খবর। আমি আগে বলেছি একটা মুবতাদার একাধিক খবর আসতে পারে। তারপরে কি অরব্বুকা তোমার রব, মুদাফ মুদাফ ইলাইহি এটা হচ্ছে একটা মুবতাদা। আল গনিউ এটা হচ্ছে একটা খবর। তারপরে আরেকটা খবর হচ্ছে জুর রহমাতি, রহমাতের, জু হচ্ছে একটা স্পেশাল মুদাফ, তাহলে আর রহমাতি হচ্ছে মুদাফ ইলাইহি, সরি মুদাফ ইলাইহি, তাহলে জুর রহমাতি হচ্ছে রহমতের মালিক। লাহুম, লাহুম হচ্ছে জর মাজরুর, এটা শুরুতে চলে আসছে, সো এটা হলো স্পেশাল কাইন্ড যেটা দিয়ে যে আছে ওনারশিপ পসেসিভ টেন্সটা বোঝায়, অথবা দেয়ার ইজ স্ট্রাকচারের জন্য ইউজ হয়। তাহলে লাহুম হচ্ছে তাদের জন্য, এটা হচ্ছে দারুস সালামি, তাহলে দারুস সালাম হচ্ছে মুদাফ, দারুস সালামি কি মুদাফ মুদাফ ইলাইহি, তাহলে এটা হচ্ছে একটা মুতাআল্লিক বিল খবর। সো না সরি দারুস সালামি এটা হচ্ছে মুবতাদা, এটা পরে চলে গেছে, আর লাহুম হচ্ছে মুতাআল্লিক বিল খবর। তাহলে দারুস সালামি কাদের জন্য? তাদের জন্য। আর এটার আরো ফার্দার ইনফরমেশন দিচ্ছে ইনদা রব্বিহিম তাদের রবের কাছে, ইনদা হচ্ছে স্পেশাল মুদাফ, রব্বি মুদাফ ইলাইহি, দেন রব্বিহিম আবার মুদাফ মুদাফ ইলাইহি। সো এটা হচ্ছে একটা ফ্রেগমেন্ট, টোটালটা মিলে একটা বাক্য। অহুয়া, হুয়া হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন, অলিউ হিম এটা হচ্ছে অলিউ একটা শব্দ, অলিউ হচ্ছে ইউনো জাস্ট গার্ডিয়ান বা বন্ধু, তাহলে অলিউ হুম হচ্ছে তাদের বন্ধু। সো এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, এটা হচ্ছে এটার খবর। আর হুয়াটা হচ্ছে যেহেতু ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন সো মুবতাদা, তো তিনি হচ্ছেন তাদের বন্ধু। ইবেন দেখেন মা মাল কারিয়াতু,
মা হচ্ছে একটা কোশ্চেন ওয়ার্ড, সো এটা হচ্ছে এখানে মুবতাদা হিসেবে কাজ করতেছে। আর হোয়াট ইজ দিস বলি না, সো হোয়াট ইজ আল কারিয়াতু, আল কারিয়াতু কি, এখানে আল কারিয়াতু হচ্ছে এখানে এটার প্রেডিকেট হিসাবে বা খবর হিসাবে কাজ করতেছে। আচ্ছা কয়টা বাজে? 8:31 বাজে শকত ভাই। তাহলে এখন হচ্ছে আমি ওই বইয়ের শর্টে আমাদের 5 মিনিটস দেখি, আপনারা এগুলা একটু দেখে নিয়ে, আর আমি স্লাইডটাও শেয়ার করে দিব, ক্লাসের রেকর্ডিংটাও শেয়ার করে দিব ইনশাআল্লাহ। সো আচ্ছা, বইয়ের থেকে যে এক্সাম্পলগুলো দেয়া আছে, মুহাম্মাদুন রাসূলুন, সো এটা হচ্ছে আমার ওইখানে যে 5টা পয়েন্ট ছিল তার মধ্যে একটা পয়েন্ট ছিল প্রপার ফলোড বাই কমন। সো মুহাম্মাদুন হচ্ছে একজন প্রপার, আমাদের প্রফেটের নাম, দেন রাসূলুন কমন, এই জন্য মাঝখানে একটা ইনভিজিবল ইজ নিচ্ছি। এই যে মোহাম্মদ, আমি যদি বইয়ের ইয়াটা নিয়ে আপনি চিন্তা করেন যে মোহাম্মদ ইজ কোথায় পাইলো, রাসূলুন মানে হচ্ছে একজন মেসেঞ্জার, এটা ওটার ইয়া দেখি বুঝতে পারতেছি, এটা সিঙ্গুলার এবং হচ্ছে ইয়া নাই, আলিফ লাম নাই, সো কমন, এজন্য রাসূলুন এই মেসেঞ্জার, আর মুহাম্মাদুন মুহাম্মদ। বাট মাঝখানে ইজটা নেওয়ার কারণ হচ্ছে একটা প্রপার ফলোড বাই যদি কমন হয় তাহলে এখানে একটা ইনভিজিবল ইজ আছে, এটা ধরে নিয়ে আমাকে ট্রান্সলেটটা করতে হবে, এজন্য মুহাম্মদ ইজ এ মেসেঞ্জার। আল্লাহু সামিউন আলিমুন, এই যে আল্লাহু, আল্লাহু ওয়া তো হচ্ছে এন্ড, এটা আমি ইগনোর করছি, আল্লাহ হচ্ছে মুবতাদা, সামিউন আলিমুন দুইটা খবর আসছে আল্লাহর জন্য, একাধিক খবর আসতেই পারে একটা মুবতাদার এগেইনস্টে, এটা ইংলিশেও হয়। দ্য বয় ইজ ব্রিলিয়েন্ট এন্ড রেগুলার এন্ড আরো ব্লা ব্লা অনেক কিছু বলতে পারি। সো এক ছেলের এগেইনস্টে অনেকগুলা কোয়ালিটি আমি বলতে পারি। আমার তো প্রথম এক্সাম্পল, আপনারা কি উপরে এক্সাম্পলটা দেখতে পারতেছেন? আমি ওই ইয়াটার জন্য দেখতে পারতেছি না, উপরে ইয়াটার জন্য দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। কোরআন ইজ এ বুক, এটার উপরে কি লেখা আছে? আচ্ছা আমি পরে এক্সাম্পল আল কোরআন ও কিতাবুন, এটা দেখছি, এর উপরে কিছু দেখছি। আচ্ছা ওই আমার ওই উপরে পেইন্টের জন্য মানে ইয়ার জন্য দেখতে পারতেছি না। তাহলে আল কোরআনু কিতাবুন, আল কোরআনু এটা হচ্ছে সেতু প্রপার, আল কোরআনু মুবতাদা, দেন কিতাবুন প্রপার ফলোড বাই কমন, জাস্ট ওটার এক্সাম্পল। আল কোরআনু আসাদ ভাই, আপনি যদি এই ভিউ অপশনে যে ফিট টু উইন্ডো দেন তাহলে দেখতে পারবেন। এখন কিছু বাদ দেই, লাগবে না। আচ্ছা ওই আল কোরআন তো আসলে আমরা মারিফাও বলতে পারি না, আপনি যে প্রপার বলছেন একই তো না? হ্যাঁ একই জাস্ট ইংলিশে বলছি প্রপার, মারিফা মানেই তো প্রপার, আর নাকিরা মানে হচ্ছে কমন, মানে যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ওকে। ও আনতুম, আনতুম হচ্ছে আমরা এই যে জাস্ট ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন, এজন্য এটা হচ্ছে এটার পরে একটা অ্যামিজার যেটা লাগে নিব। সো আনতুম তোমরা, যালিমুনা সো ইউ আর, এখানে ওয়্যার করেছে ওই কনটেক্সটের বেসিসে করছে, বাট আমি যদি লিটারাল মিনিং এ যাই এখানে কিন্তু ওয়্যারে কিছু নাই। আনতুম যালিমুনা, তোমরা হচ্ছে আনজাস্ট বা জুলুমকারী, ঠিক আছে। ইন্না আকরামাকুম, এই যে ইন্নার এফেক্টে এটা আকরামা হয়ে গেছে, তো ইন্না হচ্ছে অর্ফুন নসব, আকরামা হচ্ছে এটা মানসুব, মানে এটার ইসিম যেটা নাকি নসব ফর্মে আছে। তো ইন্না আকরামা, দেন আকরামার সাথে কুম হচ্ছে মুদাফ মুদাফিলাই, তাহলে নিশ্চয়ই আকরামাকুম ইনদাল্লাহি, আল্লাহ তাআলার কাছে, এটা হচ্ছে একটা স্পেশাল মুদাফ এন্ড মুদাফিলাই। সো এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। পরের শব্দটা তো বুঝতে পারতেছি নাকি? ওটা মনে হয় এখন ইয়া করতে হচ্ছে, স্কিপ করে চলে যায়। আমরা আল্লাহ হুল্লু বীর হুল্লু, এটা মনে হয় তো ইয়া করো, জি পরেরটাতে চলে যায়, পরেরটাতে চলে যায়। হচ্ছে আল হুররু বিল হুররি, জাস্ট এখানে দেখেন মুবতাদা যেন হচ্ছে না ও জি, ও আচ্ছা কি হ্যাঁ পরেরটাতে পরের পেজে বলছিলাম আর কি, মনে দেখা যাচ্ছে না প্রিন্টিং এ, দেখা যাচ্ছে না। দেন হচ্ছে বুয়ুতুহুম, মানে হচ্ছে তোমাদের, এটা বাইতুন থেকে আসছে, বাইতুন থেকে বুয়ুত। সো বুয়ুতুহুম, এই যে আমি একটু আগে বলেছিলাম যে যেগুলো ইসিমের পরে অ্যাটাচ প্রোনাউন আসলেই মিনিংটা আপনারা জাস্ট ওই সেন্সটা ডেভেলপ করে ফেলেন, যে ইসিমের পরে ইয়া আসছে, এটা একটা মুদা মুদাফিলাই, এবং মিনিংটা হবে জাস্ট একজন, তার সাথে সে একটা কিছু প্রসেস করে, ওটা রিলেশনশিপ। দেয়ার হাউসেস বুয়ুতুহুম। তারপর হচ্ছে খয়াতা, ফলেন ডাউন, এটা তাহলে হচ্ছে এটার খবর। যেন আন্তা মাওলানা, আন্তা হচ্ছে মুবতাদা, একটা ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন, যেন মাওলানা এটা কিন্তু একটা ফ্রেগমেন্ট, এখানে আছে মাওলা এবং না, না নাহুনুন না, সো এটা হচ্ছে মুদাফ মুদাফিলাই।
তাহলে আপনি হচ্ছেন আমাদের, ইউ আর আওয়ার মাওলা বা গার্ডিয়ান। তাহলে ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউনের এক্সাম্পল এখানে দেয়া আছে। দেন দেখি আর কি আছে। আলহামদু, আলহামদু হচ্ছে প্রপার। দেন হচ্ছে লিল্লাহি, লিল্লাহি হচ্ছে মুতাআল্লিক বিল খবর, জর মাজরুর যেহেতু। দেন হচ্ছে রব্বিল আলামিন, রব্বি মুদাফ, রব্বিল আলামিন মুদাফিল, আলামিন হচ্ছে মুদাফিলাই, মুদাফিলাই, সরি আলামিন রব মুদাফিলাই। সো এইটা হচ্ছে তাহলে আলহামদু হচ্ছে মুবতাদা, আর লিল্লাহি মুতাআল্লিক বিল খবর, রব্বিল আলামিন ওইটাও একটা না, রব্বিল আলামিন আলহামদু, রবিল আলামিন তো খবর মনে হয় না, খবর। হ্যাঁ রব্বি, বাট রব্বি তাহলে রব্বি হলো কেন, রব্বু না কেন? লি, লি জন্য, লি এর জন্য না, লি এর জন্য তো আল্লাহ, লিল্লাহি ওই লিল্লাহি, লিল্লাহি রব্বিল আলামিন, রব্বিল আলামিন। আচ্ছা এটা পরে দেখবো। ইলাহুকুম, এটা হচ্ছে ইলাহ, ইলাহু, ইলাহ হচ্ছে একটা হচ্ছে মুদাফ, এন্ড কুম হচ্ছে মুদাফ ইলাই। তো ইলাহুকুম এইটুকু হচ্ছে মিলে হচ্ছে মুদাফ ইলাই মিলে একটা ফ্রেগমেন্ট, যেটা মুবতাদা। দেন খবর হচ্ছে ইলাহুন ওয়াহিদুন, এটা হচ্ছে আরেকটা খবর। সো দুইটা খবর এখানে আছে। বা ইলাহুনের সাথে ওয়াহিদুনের একটা রিলেশন থাকতে পারে, মাউসুফ সিফা চেক করতে হবে। এই মোটামুটি এখানে একটা হোমওয়ার্কও আছে। সো এইটা ওই যে ইয়াতে দেয়া থাকবে, পরবর্তীতে করার সলভ করার চেষ্টা করবেন। আচ্ছা এই শুতে কোনো কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা একটু আলোচনা করতে পারি, আদারওয়াইজ তো জাস্ট 1 আওয়ার হয়ে গেছে অলমোস্ট। আমরা অলমোস্ট কি মনে হয় পার হয়ে গেছে, সরি বেশি হয়ে গেছে 8 মিনিট। তাহলে আমরা শেষ করতে পারি। সকল ভাই এটাকে আলোচনা করব আজকে। এটা আমরা কুইজ হিসেবে দিয়ে দিই, যেহেতু রাত হয়ে যাচ্ছে, প্লাস অনেকের ক্লাসও শুরু হয়ে গেছে। ওকে, আর আমার মনে হয় সূরার নামও দরকার নেই, এটা আমরা জাস্ট আমি পোস্ট করে দিব, পরে পড়ে নিবে, কারণ এগুলো তার ব্যাখ্যা করার ওরকম কোনো কিছু নেই আর কি। জি, পরের স্লাইডে আমরা সূরার নামগুলো একবার একটু সময় পেলে একবার দুইবার দেখে রাখি, অ্যাটলিস্ট কোরআনের সূরার নামগুলোর নাম এবং অর্থ বাংলা ইংলিশে আমরা মনে রাখতে পারলে এটা আমাদের জন্য একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আর কি। হ্যাঁ এই প্রেজেন্টেশন সো আসাদ ভাই কি আর তো আপনারা একটু জাস্ট দেখে রাখেন প্লিজ। জি জি জি, পিডিএফ কপিটা আর হচ্ছে আপনার রেকর্ডিং হয়ে গেলে কালকে বা কোনো এক সময় যদি একটু রেকর্ডেড ভার্সনটা একটু দিয়ে রাখেন তাহলে খুব ভালো হয়। তাহলে আজকে শেষ করি। জি কিছু বলেছেন কি একজন? কুইজের কোশ্চেনটা আলাদা করে গ্রুপে পোস্ট করলে আমরা সলভ করব। ও জি জি জি, ঠিক আছে, জি দিয়ে দিব কালকে ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ আপনারা, থ্যাংক ইউ, জাযাকাল্লাহু খাইরান, জাযাকাল্লাহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।